আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাতে চাই যে আমরা যারা নতুন দেশ থেকে প্রবাস আসি, বিশেষ করে সৌদি আরব, তো আমরা কিন্তু আসলে জানি না যে সিম কার্ড কোথায় থেকে কিনবো। কারণ আসার পরে সবার একটা সিম কার্ডের প্রয়োজন হয়, জানেন, যোগাযোগের প্রয়োজন হয়। তো সেই সিম কার্ডটা আমরা হয়তো বা কেউ এয়ারপোর্টের ভিতর থেকে কিনি, হয়তো মার্কেটের ভিতরে ছোট ছোট দোকান আছে, কিংবা ছোট দোকানই আছে বাইরে যেগুলো রাস্তার মধ্যে বসে, ওইখান থেকে কিনি। তো এই সিম কার্ডটা কিনলে কি হয়, আপনি কত বড় বিপদে পড়তে পারেন সেটা আজকে বিস্তারিত জানাবো। কারণ এই সিম কার্ড কেনার কারণে হয়তো আপনি 10 বছর জেল হতে পারে, কিংবা 20 থেকে 30 হাজার রিয়াল পর্যন্ত আপনার জরিমানা হতে পারে। তো সেটা কি জন্য হয় আজকে আপনাদেরকে জানাবো। যে দেখা গেছে যে আপনি একটা সিম কার্ড কিনছেন বাইরে ছোট দোকান থেকে, তখন এরকম 5টা ফিঙ্গার দিতে হয় আপনাকে। যখন আপনি 5টা ফিঙ্গার দিবেন, তখন এই ফিঙ্গারটা ওই ওই দোকানদারগুলো, ওই ওই কোম্পানিগুলো আপনার ফিঙ্গারগুলো রেখে দেয়। রেখে দেওয়ার পর আপনার নামে 10টা 12টা বিভিন্ন কোম্পানির সিম উঠিয়ে অন্য মানুষের কাছে বিক্রি করে। ফলে কি হয়, দেখা গেছে আপনার নামে, দেখা গেছে আপনার একামার নামে বা আপনার পাসপোর্ট নামে 12টা 14টা সিম হয়। তো এই 12টা 14টা সিমের কারণে যে লোক ব্যবহার করতেছে, দেখা গেছে যে আপনার নামে জরিমানা হয়েছে হয়তো 20,000 30,000, কিংবা আপনার নামে কেস হয়েছে, মামলা হয়ে গেছে, আপনি জানেনও না বিষয়টা। ফলে যখন আপনি দেশে যেতে চাচ্ছেন, তখন আপনাকে জেল খাটতে হয় 10 বছর 12 বছর। তো এরকম প্রবলেম ফেস করছে আমার পরিচিত আমার মুরাদ ভাই। আমি ওনার কাছে জানবো বিস্তারিত আসলে কি কি প্রবলেম ফেস করছে। মুরাদ ভাই, কি খবর, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন তো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে জিজ্ঞেস করতে চাই বা জানতে চাই, আমার দর্শকদেরকে জানাতে চাই যে আপনি যে সিম কার্ড কিনছিলেন, তো এই সিম কার্ড কোথা থেকে কিনছিলেন, আর কেন এই প্রবলেম গুলো হইলো, আর কিভাবে এটা সমাধান করলেন? ভাই, আমি যখন নতুন সৌদি আরবে ঢুকলাম তখন আমি এয়ারপোর্টে গেছি, কিন্তু তখন আমার হয় নাই সিম কার্ডটা হয় নাই। তো সিম কার্ড না হওয়ার কারণে আমি আবার এই রিয়াদ থেকে, আমার এয়ারপোর্ট থেকে যাই আমার কফিলে নিয়ে আসলো। তো সৌদি আরব আসলাম, আসার পরে ছোট ছোট দোকান দেখতাম, মানে আমি বুঝতাম না তেমন কিছু। ছোট ছোট দোকান আছে, ওইখানে গেছি, যাওয়ার পরে আমি ফিঙ্গার দিলাম, 5টা আঙ্গুলের ফিঙ্গার দিছি। তো ওনারা বললো যে তোমার মানে অ্যাপসারের টাকা লাগতো না, যেটা সৌদি আরবের ভাষায় বলে অ্যাপসার আর কি। অ্যাপসারের টাকা লাগতো না, শুধু সিম নিয়ে যাও। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি নতুন, মানে যতটুকু বুঝলাম, আমাদের যতটুকু খেলছে ততটুকু, মানে ফিঙ্গার দিয়ে হেরা আমি আমার শুধু জাস্ট একটা সিম তুলছি। একটা সিম তুললে আমি নিয়ে আইছি। কিন্তু পরবর্তীতে আমি মানে দেখলাম যে হেরা, মানে কিছুদিন পরে আমার মেসেজ আছে, মানে পুলিশে আমার নামে মামলা করছে। আমার সিমে, ওই সিম যে সিমটা আমার আছে নির্দিষ্ট, ওই সিমে মানে মেসেজ আছে। পরে আমি মানে মক্তবে গেলাম, মক্তবে হেরা দেখাইলাম যে দেখেন যে আমার কি হয়েছে, মানে আরবিতে বললাম ওনারে, কিংবা বড় বাইরে নিয়ে গেছি, নিয়ে হেরা দেখাইলাম। উনি ভাষা বোঝে, আমি তখন ভাষা বুঝি না। তা উনি আমার বললো যে তোমার নামে আরো 12টা সিম আছে, আমারটা নিয়ে 13টা সিম উঠছে। তা আমি বললাম মানে আমি তো একটা সিম ইউজ করছি, একটা সিম তুলছি। তারপরে উনি বললো আমার যে হ্যাঁ না, তোমার নামে মানে 12টা সিম তো আছে, তোমার নামে 13টা সিম। পরে আমি বললাম এগুলা কাটবো কিভাবে, কিভাবে কি সমাধান? তো উনি আমার বলতে আছে যে হ্যাঁ এক একটা সিম কোম্পানি আছে, তাদের খানে তুমি যাও, যা হ্যাঁ আবেদন করো, তারপরে যা হ্যাঁ দেখো ডিসিশন মানে কি নেয় তারা। এরকম করে মানে ঘুরতে, মানে অনেকদিন ঘুরছি, প্রায় 5-6 মাস লাগছে আমার 12টা সিম মানে কাটতে। তার জন্য আমি যারা নতুন আসবে তাদেরকে বলি, মানে বাহিরে যায় কোনো জায়গায় যাতে তারা ফিঙ্গার দিয়ে হেরা সিম না তুলে। তো দর্শক, বুঝতেই তো পারছেন যে নতুন আসলে আসলে না জানলে কতটা ঝামেলা হয়। ধরেন যে আপনি আসছেন, এই দেশে সিম হচ্ছে সিম কোম্পানি মোবাইলি, ফ্রেন্ডলি, জেন, এসটিসি। ধরেন আপনি একটা এসটিসি সিম কিনলেন, কেনার পরে কিছুদিন পরে আপনি দেখলেন যে আপনার নামে 12 থেকে 14টা সিম। তো এই সিমগুলো আপনি ব্যবহার করেন না, কিন্তু অন্য কেউ ব্যবহার করছে, সেটা অন্য অবৈধ অন্যায় কাজে লাগাইছে। সেই কারণে দেখা গেছে আপনার নামে জরিমানা কিংবা আপনার নামে কেস হয়ে রয়েছে, এখন আপনার জন্য জেল একদম নির্দিষ্ট হয়ে রয়েছে। তো আপনি কি করবেন? সেই জন্য আপনি খুব সতর্ক অবলম্বন করে সিম কার্ড কিনবেন, কিংবা আপনি অনলাইনে গিয়ে আপনি এটা চেক করবেন যে আপনার নামে একটা সিম না একাধিক সিম। তো প্রিয় দর্শক, অবশ্যই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।